we will impose a 25% tariff on all foreign-made দ্বিতীয় automobiles. মেয়াদে হোয়াইট হাউসে ফিরে এক আগ্রাসী ও বেপরোয়া পররাষ্ট্রনীতি গ্রহণ করেছেন ডোনাল্ড ট্রাম্প। মার্কিন স্বার্থের সামান্যতম পরিপন্থী অবস্থান নেওয়া বিশ্ব নেতাদের উপর তিনি রীতিমতো চেপে ধরেছেন। ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোকে কমান্ডো অভিযানের মাধ্যমে তুলে নিয়ে গিয়ে ট্রাম্প বিশ্বকে স্পষ্ট বার্তা দিয়েছেন যে ওয়াশিংটনের চোখ রাঙানি উপেক্ষা করার পরিণতি হবে ভয়াবহ। মাদুরোর এই পতনের রেশ কাটতে না কাটতেই এবার ট্রাম্পের রোষানলের কেন্দ্রে চলে এসেছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। দীর্ঘদিন ধরে মার্কিন নিষেধাজ্ঞা উপেক্ষা করে রাশিয়ার কাছ থেকে বিপুল পরিমাণ অপরিশোধিত তেল আমদানি করছে ভারত। ইউক্রেন যুদ্ধের প্রেক্ষাপটে রাশিয়ার উপর পশ্চিমা দেশগুলোর অর্থনৈতিক অবরোধ থাকলেও মোদী সরকার জাতীয় স্বার্থের দোহাই দিয়ে মস্কোর সাথে বাণিজ্য সম্পর্ক বজায় রেখেছে। ভারতের এই দ্বিমুখী নীতি মার্কিন ডলারের শ্রেষ্ঠত্ব এবং রাশিয়ার বিরুদ্ধে গৃহীত পশ্চিমা কৌশলকে দুর্বল করছে বলে অভিযোগ তুলেছেন ট্রাম্প। রবিবার এয়ারফোর্স ওয়ানে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে ট্রাম্প বলেন, মোদী ভালো মানুষ। তিনি জানতেন রাশিয়ার কাছ থেকে তেল কেনায় আমি খুশি নই, আর আমাকে খুশি করাটাও তো মোদীর জন্য গুরুত্বপূর্ণ ছিল। এসব উপেক্ষা করে ভারত বাণিজ্য করছে, আর তাই আমরা খুব তাড়াতাড়ি তাদের উপর শুল্ক বাড়াতে পারি। ট্রাম্পের হুঁশিয়ারির বিষয়ে তাৎক্ষণিকভাবে কোনো মন্তব্য করেনি ভারতের বাণিজ্য মন্ত্রণালয়। এর আগে রাশিয়া থেকে ব্যাপক পরিমাণে তেল কেনার শাস্তি হিসেবে গত বছর ভারতীয় পণ্যের উপর আমদানি শুল্ক বাড়িয়ে 50% করেছিল ট্রাম্প প্রশাসন। তবে এত উচ্চ শুল্কের পরও গত নভেম্বরে যুক্তরাষ্ট্রের ভারতের রপ্তানি উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি পায়। ফলে যুক্তরাষ্ট্রের হুমকি সত্ত্বেও রাশিয়ার কাছ থেকে তেল কেনা অব্যাহত রেখেছে ভারতীয়রা। তবে তেল কেনার পরিমাণ আগের চেয়ে কিছুটা কমেছে। গত সপ্তাহে সংশ্লিষ্ট সূত্রগুলো রয়টার্সকে জানায়, যুক্তরাষ্ট্রের সঙ্গে বাণিজ্য চুক্তি চূড়ান্ত করার প্রচেষ্টার অংশ হিসেবে ভারত সরকার রিফাইনারিগুলোকে রাশিয়া ও যুক্তরাষ্ট্র থেকে তেল কেনার তথ্য সাপ্তাহিক ভিত্তিতে প্রকাশ করতে বলেছে। তারা আশা করছেন এর ফলে রাশিয়া থেকে অপরিশোধিত তেল আমদানি দৈনিক 10 লাখ ব্যারেলের নিচে নেমে আসতে পারে। শুল্ক আরোপের পর থেকে এখন পর্যন্ত অন্তত 3 বার ফোনে ট্রাম্পের সঙ্গে কথা বলেছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। তবে এসব আলোচনা এখনও কোনো চূড়ান্ত সিদ্ধান্তে পৌঁছায়নি। গত মাসে দিল্লিতে ভারতের বাণিজ্য সচিব রাজেশ আগরওয়াল যুক্তরাষ্ট্রের ডেপুটি ট্রেড রিপ্রেজেন্টেটিভ রিক সুইজারের সঙ্গে দ্বিপাক্ষিক বাণিজ্য ও অর্থনৈতিক সম্পর্ক নিয়ে বৈঠক করেন। তবে এসব আলোচনা ফলপ্রসূ নয় বলেই আন্দাজ করা হচ্ছে। ওয়াশিংটনের কূটনৈতিক মহলে গুঞ্জন শুরু হয়েছে যে ভারত যদি অবিলম্বে রাশিয়ার কাছ থেকে তেল কেনা বন্ধ না করে তবে মোদী সরকারকে বড় ধরনের বাণিজ্যিক নিষেধাজ্ঞা কিংবা জিএসপি সুবিধার চিরস্থায়ী বাতিলের মতো নরম পদক্ষেপের মুখোমুখি হতে হবে। মাদুরোর পরিণতি দেখে বিশ্বজুড়ে যে আতঙ্ক তৈরি হয়েছে, ট্রাম্পের সাম্প্রতিক মনোভাবে স্পষ্ট যে ভারত যুক্তরাষ্ট্রের তথাকথিত বন্ধুত্ব এখন এক বড় ধরনের অগ্নিপরীক্ষার সামনে দাঁড়িয়ে।